বিশ্বাস রেখেছিলাম আমি আয়ুষ, বিশ্বাস কর, তুই বিশ্বাস কর, আমি বিশ্বাস রেখেছিলাম, এত বছর ধরে রেখেছিলাম, কিন্তু তার পরিণাম কি হলো? সেদিনকে আমি তোর ভালোর জন্য আমি তোকে বললাম ওই চিটিং বাজ গঙ্গার সাথে তুই বিয়ে করবি না। আমি তোকে দিব্যি দিলাম, আমার নিজের দিব্যি দিলাম যে তুই ত্রিধাকে বিয়ে কর, ত্রিধা তোকে এখনো ভালোবাসে, কিন্তু তুই সেটা চললি না। আর যদি আমার জায়গায় এই কথাটা তোকে খড়ি বলতো, তাহলে তুই ওকেও উল্টো দিব্যি দিয়ে বেরিয়ে যেতে পারতিস। পারতিস? পারতিস না, কারণ ও তো মা হতো, আমি তো নই সেটা। আচ্ছা বৌদি, তুমি কথাগুলো কি করে বলতে পারছো? তুমি তো নিজের চোখে দেখলে ত্রিধা আমাদের ফ্যামিলির সঙ্গে কি করলো। যেখানে গঙ্গার দিনের পর দিন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে, সেখানে ত্রিধা ওর বাবার মতো এই পরিবারের ক্ষতি করে গেছে। তারপরে তুমি কি করে বলতে পারছো যে আমাদের আয়ুষের জন্য ত্রিধা বেস্ট? মনে হবেই তো কুনাল, ওর চোখে এখন একটা মিথ্যে পট্টি পরানো আছে, আর এই পট্টি সহজে খুলবে না। নিজের অজান্তেই যখন এই সংসারটা পুরো ছারখার হয়ে যাবে, সবটা নষ্ট হয়ে যাবে, তখন ও টনক নড়বে। চাই না টনক নড়ুক, আমি চাই না টনক নড়ুক, কারণ তোদের মতো নাটক করতে পারি না আমি। নাটক? ঠিক বলেছ দিদি, নাটক আমরা করিনি, তুমি করেছো। এতগুলো বছর ধরে ভালোবাসার নাটক করে এসেছো আমাদের সাথে, আমরাই বুঝতে পারিনি তোমার নাটক। তোমাদের ভালোবাসার নাটকের আড়ালে আসলে ক্ষমতার লোভ লুকিয়েছিল। আসলে কি জানো তো দুতি, পরিবারকে আগলে রাখা অত সহজ কাজ নয়। পরিবারকে আগলে রাখতে গেলে অনেক কষ্ট করতে হয়। আর এত কিছু হয়ে যাওয়ার পরে আমি তো অবাক হয়ে যাচ্ছি, তোরা দুজনে কোন মুখের রুক্মিণীকে কথা শোনাচ্ছিস? রুক্মিণীও কিন্তু ঘড়ির মতোই নিজের সমস্ত দুঃখ কষ্টকে চেপে রেখে না সব সময় এই পরিবারের পাশে দাঁড়িয়েছে। তোরা কি করলি বলতো? রাগের বশে ঝোঁকের মাথায় এমন একটা কাজ করে বসলি তোরা দুজনে, যেটা ক্ষমার অযোগ্য। এখনো সময় আছে, ছিঁড়ে ফেল কাগজটা, এই সর্বনাশটা আটকা, না হলে একদিন আফসোস করেও কুল পাবি না। কি 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 বললে দাদু? ভুল করেও এই ভুলটা করার কথা ভেবো না। আমি জানি সিংহরায়দের রক্তে অনেক তেজ আছে, কিন্তু তোমার এই বয়সে সেটা না একদম মানায় না। যদি বেশি উত্তেজনায় আবার ভুল করে কখন উপরের টিকিট কেটে ফেলবে, সেটা নিজেও কিন্তু বুঝতে পারবে না। উইনাক, আজকে থেকে এবারে ব্যবসা সব আমাদের। ঋদ্ধিরা এখানে কেউ থাকবে। তোর টাকা পয়সা বাড়ি এই সম্পত্তি সব কিছু চাই না? ফাইন ফাইন, টিকিট নিয়ে নে সব, কিন্তু একদিন যখন টাকার পাহাড় ছাড়া আর কিচ্ছু থাকবে না, সেদিন রিয়েলাইজ করবি যে পরিবারের থেকে বড় আর কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে ডায়লগ বাজি, ঠিক আছে? আর ভালো লাগছে না ভাই, বোর হচ্ছে ভীষণ, আর হাতে সময়ও নেই। এবার সবাইকে বাড়িটা খালি করতে হবে। সো গাইজ, এভরিওয়ান, এবার একে একে সবাই ওই দরজার দিকে বেরিয়ে যাও নাকি? আচ্ছা রিদ্ধি, তাহলে এবার হয়ে গেল, তাহলে শূন্য থেকে শুরু করার পালা। অল দ্য বেস্ট। আমি ভয় পাই না মৈনাক, শূন্য থেকে শুরু করতে আমি ভয় পাই না। একদিন যে সম্পত্তির জন্য তুই এত লাফালাফি করছিস না, এই ব্যবসা শূন্য থেকে দাঁড় করিয়েছিলাম। ঋদ্ধিমান সিংহ রায়কে আন্ডার এস্টিমেট করিস না। ওয়াও, আই এম মাইট ইমপ্রেসড। তোর এই মানে কনফিডেন্সটা খুব ভালো, মানে এত কিছু হেরে গিয়েও তোর কনফিডেন্সটা হারায়নি। গুড, ভেরি গুড, এটাকে বাঁচিয়ে রাখ। এই যে সবাই মিলে এখন রাস্তায় গিয়ে দাঁড়াবি, আবার শূন্য থেকে লড়াই শুরু করবি, সেক্ষেত্রে তোকে হেল্প করবে। আর একটা কথা, যাওয়ার আগে তোমরা তোমাদের ওয়ালেটগুলো যদি আমার হাতে দিয়ে দাও। তোরটা কোথায় ভাই? Don't you dare! আয়ুষ, করো না। আমার পরিবার
আমায় বড়দের গায়ে হাত তুলতে শেখায়নি। তাই তুমি যতই নিকৃষ্ট স্বার্থপর মানুষ হও না, বাধ্য হয়ে তোমায় ছেড়ে দিলাম। আয়ুষ, তুই মৈনাকের সাথে এইভাবে কথা বলতে পারিস না। ইউ অলসো কিপ দিস থিং ইন মাইন্ড, কারণ এতক্ষণ ধরে মৈনাক যে কথাগুলো বলেছে সব কটা সত্যি। তো জানার কথা নয়। আর হ্যাঁ, এই বাড়ি থেকে বেরোনোর আগে সবাইকে ক্যাশ কার্ড সবকিছু রেখে যেতে হবে। কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবে না, নট আ সিঙ্গল পেন। মে আই? দেখ ভাই, আমি কিন্তু অতটাও খারাপ নই। মানে একটা দিন তোরা কি খাবি কি করবি সেই জন্য আমি কিছু টাকা রেখে দিলাম, সবটা নিলাম না। আফটারঅল দুটো বুড়ো বুড়ি আছে তোদের সাথে, তাদের কথা তো ভাবতে হবে। এনিওয়ে, একটা দিন তো ভিক্ষা করতে হবে না, বাট তারপর রুক্মিণী, তোমাকে আলাদা করে বলতে হবে। চাবিটা দাও, দাও এই বাড়ির চাবি। দুটি চাবি হাতে পেয়ে গেলেই যদি সে বাড়ি ভর্তি হয়ে যেত, তাহলে তো সবকিছু মিটেই যেত। তাহলে আর আশীর্বাদের মতো করে পরের প্রজন্মের হাতে চাবি তুলে দেওয়ার নিয়ম, প্রথা, এগুলো কিছুই থাকতো না। অবশ্য তোমরা কি বুঝবে? হ্যাঁ, এইসব প্রথা নিয়ম, তোমরা তো আমাদের বাড়ির লোকেদেরকেই পরোয়া করো না। তোমরা প্রথার কি মর্যাদা রাখবে? আমরা শুধু ঋদ্ধি আর রুক্মিণীকে এ বাড়ি থেকে বার করে দিতে চাই, বাকিরা থাকতে পারে। মানে তোমরা আমাদের প্রতি ঘৃণা করতেই পারো, কিন্তু আমাদের পার্সোনালি তোমাদের প্রতি কোনো গ্রাজ নেই। মানে তোমরা এ বাড়িতে থাকতেই পারো, বাড়ি ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই রাহুল। কেন জানিস? একই ছাদের তলায় না তোদের সাথে থাকতে বারবার ঘেন্না করছে। থাকবো না এখানে। শোনো দুটি, বাড়িতে তখনই প্রাণ থাকে যখন সেখানে ঈশ্বর বিরাজ করেন, যখন বাড়িতে সুখ থাকে, শান্তি থাকে। তোমরা যে বাড়ির কথা বলছো না, সেখানে প্রাণ নেই। সেটা শুধুমাত্র কতগুলো ইট কাঠ পাথরের দেওয়াল। থাকো তোমরা এই প্রাণহীন বাড়ি নিয়ে। আমাদের ভাগ্যে যদি খোলা আকাশ লিখে থাকেন মা জগদ্ধাত্রী, তবে তাই হোক। এটা তোরা ঠিক করলি না, এটা ঠিক করলি না তোরা। এর শাস্তি তোদের তোদের পেতে হবে, ঠিক পেতে হবে। মা জগদ্ধাত্রী কোনোদিন তোদের ক্ষমা করবেন না। এত বড় অন্যায় আর এরকম আপনজনদের ঠকানো তিনি কোনোদিন ক্ষমা করবেন না, কোনোদিন না। আমরা করব না, আমরা কোনোদিন ক্ষমা করব না। এই মৈনাক তোদের যেদিন সর্বনাশ করবে, সেই দিন তোরা হাত জোর করে আমাদের কাছে আসবি ক্ষমা চাইতে। সেদিন আজকে যেরকম তোরা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলি, আমরা ঠিক সেই রকম করে তোদের দিক থেকে ফিরিয়ে নেবো। মা গো, কোনোদিন ক্ষমা করবো না, কিছুতেই করবো না। মা, তুমি কেন এরকম করছো? তাদের সাথে কথা বলছো? মা, ওদের সাথে কথা বলে নিজের শরীরটা খারাপ করো না প্লিজ। এই এক মিনিট, এইসব শরীর খারাপের বাহানা দিয়ে কিন্তু এখানে থেকে যাওয়া যাবে না, ওকে? আমরা কেউ এখানে থাকবো না মৈনাক। এই বাড়ি ব্যবসা কিছুই আমাদের চাই না, সব তোরাই ভোগ কর। আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। চলো সবাই। কিন্তু আজ আমাদের মাথার উপর থেকে মাথার ছাদটা ওরা কেড়ে নিলেও তুমি আজ আমাদের ঠাঁই দিয়েছো।